আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজভাবে পাটিসাপটা পিঠে। পাটিসাপটা এভাবে করলে একদম নরম হয়ে থাকে। তার জন্য পাত্রে আমি একটু লবণ ও সামান্য চিনি দিয়ে তার মধ্যে চালের আটা ও সামান্য একটু ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি যে পুরটা করব, খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেট করছি। তাতে আমার কি হয়, পুরটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়, গলতে বেশি সময় লাগে না। এইভাবে যখন আমার সমস্ত কিছু রেডি হয়ে গেল, আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে আমি ভালো করে খোয়া ক্ষীরটা যখন নাড়বো তার মধ্যে দিয়ে দিলাম আমি দুধ। দুধ ও চিনি। চিনি তোমরা যতটা মিষ্টি খাবে সেই পরিমাণেই দেবে। আমার পুরটা রেডি হয়ে গেলে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম পাটিসাপটার জন্য সেইটা কড়াইয়ে দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিব। ঢাকা দেওয়া হলে তার যখন ঢাকাটা আমি তুলবো তারপরে দিয়ে দিলাম পুরটা। পুরটা রেডি করিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলে তৈরি আমার পাটিসাপটা। এইভাবে আমি এক এক করে আমার পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে করে পিঠে করলে আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পরও কি থাকে, পিঠেটা একদম নরম হয়ে থাকে। তোমরা কিভাবে পাটিসাপটা বানাও অবশ্যই জানাবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা সকলকে।